2013 সাল। কিডারে কিসের জামাত ইসলাম? আমি এখানে জামাত ইসলাম করে নাম দিছি, ও মনে করে যে আমার কানে শুনবে না। ভাই, আমরা জামাত ইসলামের নাম নেই নাই, বিএনপির নামও নেই, আওয়ামী লীগের নামও নেই নাই, এখন বাধ্য হয়ে নিলাম। আমরা স্পষ্ট কথা, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নিজে মুসলিম দাবি করেন, ইসলামী দল ছাড়া অন্য কোন দল করা আপনাদের হারাম, হারাম এবং হারাম। আল্লাহ বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন পথ, অন্য কোন আদর্শে শান্তি আছে, এইটা যদি কেউ তালাশ করে, আমার আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত জাহান্নাম ছাড়া তার গতি হবে না। এরপর আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো দিন নাই, ইসলাম ছাড়া কোনো দল নাই। মুসলমানের সন্তান ইসলামের দল ছাড়া অন্য কোনো দল করতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। বলবো আপনারা ইসলাম বলতে পারবেন না? বলেন। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো, কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। ঠিক না বলেন? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো। সুবহানাল্লাহ বলবেন। মুক্তির পথ মানে গলাটা বসে গেছে আজকে, বুঝতে পারছেন আপনারা। এরপরও এইভাবে একটু বলছি, শোনা যাবে তো ইনশাআল্লাহ? কিছু শোনা আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ। গজল লিখি, নিজে লিখে নিজেই সুর করি। ওই মমতাজ না, একজন সুর করছে, একজন ঢোল বাজায়, আরেকজন তবলা বাজায়, আরেকজন হারমোনিয়াম বাজায়, মাঝখান থেকেও গান গায়, কয় যে আমি শিল্পী। যে লিখছে তার খবরই নেই। আমরা ওইরকম না, আমরা আল্লাহর জন্য লিখি, আল্লাহর জন্য বলি, আল্লাহর জন্যই দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। ঠিক না? ওই যে টাকলা মোরাদের মতো লোকগুলো যখন আসে, তখন আমরা শুধু বক্তব্যের মাঠ না, গান দিয়েও সাইজ করা ফেলাই। কত বড় দুঃসাহস দেখাইছিল যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। মাসুম ভাই, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এটা বুঝলাম, তো ইনশাআল্লাহ এটা কি ইসলাম না? মানে এরা যে কয় বোতল খায়া কয়, এটা আল্লাহ ভালো জানে। তো ও যেই দিন, কষ্ট হচ্ছে আপনাদের, ও যখন এই কথাটা বলে যে রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না, ওই দিন আমার মাহফিল ছিল দিনাজপুর। তা আমি যাচ্ছিলাম বগুড়ার মধ্যে, আমার গাড়িটা ওই যে জ্যামে পড়ছে। জ্যামে পড়ার পরে এখন আমার ড্রাইভার আমারে কয় যে সিয়াম ভাই দেখেন টাকলা মোরাদ কি কয়। তা বলছে কি কয় দেখি। ও ওইটা কইছে এই ইসলাম থাকবে না রাষ্ট্র ধর্ম ইনশাআল্লাহ, আর আমরা এটা রাখবো না। তা আমি বললাম তুই থাকবি কিনা সেইটাকে ভবিষ্যৎ ঠিক করে নি। কারণ না হামজা এই বাংলাদেশে অনেকেই তো এসছে ইসলামের বিপক্ষে কথা বলে, তারাই থাকতে পারে না। ইসলামের জায়গায় আছে। তা আমার ড্রাইভার আমার ডেকে বলছে ভাই আপনি একটা গান লেখেন, ওনারে নিয়ে একটা গান লেখেন প্রতিবাদের জন্য। তো ওই সময় একটা গান আমি প্রতিবাদের জন্য লিখলাম, আল্লাহর কি ইচ্ছা। ওই মাহফিলে গাওয়ার কারণে ভিডিও হয়েছে, রাতারাতি কয়েক লক্ষ মানুষের কাছে ওটা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তখন আমি আল্লাহর কাছে সিজদা দিলাম আর বললাম আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, আমার মতো একটা গুনাহগার বান্দার একটু লেখা অন্তত প্রতিবাদ স্বরূপ একটা বেয়াদবের বিপক্ষে গিয়েছে এবং ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমরা চাই প্রতিবাদ হোক, সেটা হোক মুখ দিয়ে, হোক হাত দিয়ে, হোক লেখনী দিয়ে। চাচা উঠলো কে? চাচাকে অন্য দলের লোক নাকি? আমরা সবাই এখন এক দলের লোক। সেই দলের নাম কি? কোরআনের দলের লোক। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো এক গানেই মাস্ট, গোটা এক গানে এমন কিছু লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে শুনলাম দুই একদিন পরে ওই ইসলাম রাখতে চাইছিল না, দুই একদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নায়িকা মাহিয়াপুর ঘটনা প্রকাশ করে দিলেন। এখন আমি গানের মধ্যে বলেছিলাম
যে তুই তোর ক্ষমতার গদি ঠেকা আগে, তারপরে তুই ইসলামকে দে। কারণ এই জমিনে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইহুদি খ্রিস্টান জাগারে বাচ্চারা ইসলামকে উৎখাত করতে পারবে না। কারণ এটা শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, আল্লামা সাইদের জমিন, গৌর গোবিন্দের জমিন না। কথা বলেন ঠিক কিনা? চাইলে ইসলামকে দূরে ঠেলে দেওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, খায়া নিয়েছেন, আপনিও খাবেন? আচ্ছা, উঠে আসেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ইসলাম ছাড়া মুসলমান কোন দল করতে, ওইখান থেকে জামাত ইসলামের নাম বলে ভালোই করেছে, ওয়াজটুকু একটু চলে আসলো। পাগলকে কখনো বলবেন না যে নৌকার দাঁড় নামাস না, ও যখনই মনে হবে তখনই আরো বেশি করে নামাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 25 জন বিচারক নিযুক্ত করা হলো এক আল্লাহর নবীর জন্য। কয়জন? এই বিচার করা হবে এক আল্লাহর নবীর জন্য, একজন নবীর জন্য 25 জন বিচারক নিযুক্ত। জেলখানার নিয়ম হলো, যেই দিন বিচারকরা আসবে, জেলখানা পরিদর্শন করবে, ওই দিন অন্তত জেলখানায় যারা থাকবে আসামি, তাদের জন্য কয়েদিদের জন্য ভালো খাবার হবে। এটা নিয়ম। খাইছেন নাকি কেউ? এটা নিয়ম। কিন্তু আল্লাহর নবী জেলখানায় এত সুন্দর ছিল না। জুলুমের ওপরে জুলুম সহ্য করতে নবী পারছে না। এই অবস্থায় যখন বিচারকটা আসছে, আল্লাহর নবী মনে করছে যেহেতু বিচারক আসছে, আজকে অন্তত একটু খাওয়ার ব্যবস্থা হবে। আশ্চর্য ব্যাপার, বৃদ্ধা একজন মহিলা কি যেন রান্না করে নিজের কোমর উপর দিয়ে জেলখানার ওই কয়েদিদের জন্য, নবীদের জন্য নিয়ে যাচ্ছে। এমন একটা অবস্থায় বিচারক 25 জনের সামনে আবু জাহেল ডেকে বলছেন, এই মহিলা কোথায় যাস? এদিকে আয়। কই জি। কোথায় যাস? কই যে আমি জেলখানা বন্দীদের জন্য খাবার নিয়ে যাচ্ছি। শুধুমাত্র এই কথাটা বলার কারণে আবু জাহেল তার পা দিয়ে একটা লাথি মেরে খাবার ফেলে দিয়েছে। মুজিবুল্লাহ বলবেন না? 25 জন বিচারকের মাথা ঘুরে গেছে, করেটা কি? আবু জাহেলকে ডেকে বলছেন, আবু জাহেল, আমরা তো বিচারক হয়ে এসেছি, বিচার তো আমাদের করাই দায়িত্ব। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরেছো, জানি তার কোনো দোষ নাই, এরপরও ধরেছো, আমার কোনো আপত্তি নাই, বিচার আমরা করতাম। কিন্তু এই যে খাবারটা লাথি মেরে ফেলে দিয়েছো, বিশ্বনবী তো রাজাকার হতে পারে, বিশ্বনবী দেশদ্রোহী হতে পারে, এখন তুমি তো দেখছি মানবতা বিরোধী। খাবার ফেলে দেওয়া মানবতা বিরোধী সমতুল্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল দেখে বলছেন, তোদের আমি নিয়ে আসছি, তোরা এরকম করিস কে? আবু জাহেল মনে করছে ডাল সব জায়গায় গলে যাবে, কিছু জায়গায় না গললেও সুন্দর আলু দিয়ে রান্না হয়, আবার মানুষ ওইটাই ভালোবাসে। কথাও হয় না রে, খান নাই আপনাদের এলাকায় ওই যে আলু দম, আমার কাছে গোশ রাখেন, আলুর দমটা দেন, রান্না ভালো হইলে আলুর দম দিয়ে 3 প্লেট খাওয়া হয়, যাই না? কিন্তু আপনাদের রান্নাটা আজকে ভালো হয় নাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওরে বাপ, হ্যাঁ, আল্লাহ আপনাদের কবুল করুক। আমি জানি তো আপনাদের চিনি। আমার জীবনের প্রথম মাহফিল হয়েছে সাতক্ষীরাতে, প্রথম। আর আমি জানি সাতক্ষীরা, যশোর, এই অঞ্চলগুলোর মানুষ, এরা যেমনটা ইসলামের জন্য কথা বলে, কথা শোনে, ইসলামের জন্য একা বলে বুকে বুলেট নিতে দ্বিধাবোধ করবে না। আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। আর যে জমিনের মানুষেরা এইভাবে দাঁড়াইতে পারে, ইসলামের জন্য কথা বলতে পারে, ওই জমিনে ইসলামের বিপরীত কোন শক্তি এসে দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন এই অবস্থায় আবু জাহেলকে ডেকে বলছেন, আবু জাহেল, এরকম খারাপ ব্যবহার আমাদের সাথে কইরো না, আমরা কিন্তু বিচারক, আন্তর্জাতিক বিচারক। আবু জাহেল ডেকে বলছেন যে বিচারক তো কি হয়েছে, আমার বিরুদ্ধে কোনো কথা হবে না, মুহাম্মদকে ফাঁসি কাষ্ঠে ঝুলাতেই হবে। নবীজির কোনো দোষ ছিল? নবীজির কোনো দোষ নাই। শুধুমাত্র এই কথা বলার কারণে আবু জাহেল বলল এই কাজ করাই লাগবে।
25 জন বিচারক এখন শক্ত অবস্থানে ডেকে বলছেন, আবু জাহেল, নেতাগিরি সব জায়গায় চলে কিন্তু মাতদারি সব জায়গায় চলে না। তুমি নেতা, তুমি তোমার জায়গায় থাকবা, কোরআনের মঞ্চে এসে নেতাগিরি দেখাতে যাবা না, জনগণের জুতা তোমার গালে পড়বে। কথা বলেন ঠিক কিনা? যে নেতাই হোক, নাম নিছি কারো দরকার কি, কিন্তু দোষে দোষী যে হবে তার ঘাড়ে এগুলো পড়বে। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, এই 25 জন বিচারক যখন এই কথা বলেছে, আবু জাহেলের মাথা তো খারাপ। আবু জাহেল চিন্তা করছে, আমি নিয়ে আসলাম দাওয়াত দিয়ে, এখন দেখছে আমার বিরুদ্ধে চলে যায়, এইভাবে তো জীবন চলতে পারে না। আবু জাহেল আর একটু ভালোভাবে বলে, শোনো, তোমাদেরকে আমি নিয়ে আসছি, তোমরা যদি এখন আমার বিপক্ষে চলে যাও, খবর কিন্তু আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বসে বলেন, নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এমনি এমনি ইসলামের পথে চলা যাবে না। আমি আল্লাহ ভয় দেব, ক্ষুধা দেব, ফসল চলে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, সব কিছুর পরীক্ষা নিয়ে আমি দেখব ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। করা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ইমানের পরীক্ষা দিচ্ছেন। এখন যার ইমান যত বড়, তার পরীক্ষাও ততই বড়। আপনি মনে করতে পারেন আমি হুজুর ইসলামের কথা বলি, কই আমাকে তো জেলে দেয় না, কেউ তো মামলাও দেয় না। ভাই, আপনারে দেবে কেন? কারণ আপনার দরবারে জামাত ইসলামেরও ঠাঁই আছে, বিএনপিরও ঠাঁই আছে। তার মানে বুঝে নিতে হবে আপনার দরবারটা ভালো কোনো দরবার না, ওটা মুনাফিক দরবার। যারা গোলালো না হলে কি হয়? আমি তো মনে করি এই দেশে ইসলাম কায়েমের জন্য আপনাদের কোনো দোষ নাই। দোষ হলো আলেম সমাজের। গোটা আলেমরা যদি এক হতে পারত, বাংলাদেশের সংসদে ইসলামকে নিয়ে যেতে 24 ঘন্টা সময় লাগতো না। কথা বলা ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাকবীর হবে ভাই, অল্প অল্প করে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। খেলা হবে, খেলোয়াড় তো পালাই গেছে। কি অবস্থা দেখেন, ওর ওপেন হার্ট সার্জারি করে, এরপরও মাইক পাইলে করে আসো খেলা হবে। আরে ভাই, তুই তো প্লেয়ার হিসাবে তুই তো ভালো করে জানিস তোর বডির অবস্থা ভালো না, তুই খেলা হবে তুই লজ্জা করতো না? কই যে পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায়। কই ফখরুল সাহেবের বাসায়? কই ফখরুল সাহেবের বাসা তো দূরে থাক, পৃথিবীর কোনো ইতিহাস নাই একটা সরকারের পতন হলে একদম আপ টু লো সব জায়গা থেকে তাদের নেতৃত্ব স্থান থেকে মানুষগুলো হারিয়ে যায়, পালিয়ে যায়, কোনো নিদর্শন নাই একমাত্র বাংলাদেশ ছাড়া। তার মানে বুঝে নিতে হবে, ওরা আলেমদের উপরে জুলুম করেছে, মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে। আল্লাহ তাদের হাঁটা চলা এই জমিনের উপরে হারাম করে দিয়েছে। কথা বলে ঠিক না? এখনো দুঃসাহস দেখাইছে, আমরা বলে আমরা আজ থেকে ট্রেনিং নিয়ে আসি না, 1000 বছর আগে থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা ট্রেনিং নিয়েছি তখন যখন নমরুদ দাঁড়িয়ে গিয়েছে, ওই সময় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে নমরুদের বিপক্ষে দাঁড়িয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন ফেরাউন হয়ে দাঁড়িয়েছে, আমরা তখন মূসার উত্তরসূরি হিসাবে দাঁড়াইছি। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন আবু জাহেল হয়ে দাঁড়াইছে, আমরা তখন বিশ্বনবীর উম্মত হয়ে দাঁড়িয়েছি। ওরা যখন শেখ হাসিনা হয়ে দাঁড়িয়েছে, আমরা তখন আবু সাইদ আর মুগ্ধ হয়ে দাঁড়িয়েছি। আজও যদি সময়ের পরিবর্তনে আবারও যদি ওরা আরেকজন শেখ হাসিনার ভূমিকা, স্বৈরাচারীর ভূমিকায় দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম আমরাও এক একজন আবু সাইদ আর মুগ্ধ হয়ে দাঁড়িয়ে যাব, বুকের তক্ত রক্ত ঢেলে দেব, বাতিলের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে নিমজ্জিত করে দেব। কথা বলা ঠিক না? আল্লাহ তোকে অনেক বড় বানাক ভাই, দোয়া করি, দোয়া করি আল্লাহ যেন ওকে অনেক বড় বানায়। বলেন আমিন। ইসলামের জন্য
এ তাকবীর দেওয়া সহজ কোনো কথা নয়। আল্লাহ তার নবী বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, কুম ফাআনজির, আপনি উঠে দাঁড়ান, ও রব্বাকা ফাকাব্বির, ও কোরআনে যেইভাবে আছে ও ওইভাবে তাকবীর দিয়েছে। আল্লাহ তার নবীকে বলছেন আপনি উঠুন, দাঁড়ান, তারপরে আপনার রবের জন্য তাকবীর দেন। ও বসেছিল, উঠে পড়েছে, তারপর আবার এইভাবে তাকবীর দিয়েছে। আর এটা চাইলেই দিতে পারবেন না। ইমানের মধ্যে মুনাফিকি আছে, সুদখোর, ঘুষখোর, হারামখোর, তাদের মুখ থেকে নারায়ে তাকবীর আসতে পারে না। আসতে পারে ওর মতো একজন নিষ্পাপ মানুষের কাছ থেকে। কথা বলা ঠিক না? ভাইয়েরা আমার, আল্লাহ যেন কণ্ঠটা ভালো করে দেয়। দিচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিও শেষের দিকে 10 মিনিট ভাই, কষ্ট হবে না ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, এই অবস্থায় 25 জন যে দায়িত্বশীল নেতা ছিল, মানে বিচারক, ওইখানে তো ছিলাম, বিচারক 25 জন দেখে বলে, আবু জাহেল খুব হয়েছে, আমরা এখন ঘোষণা দিচ্ছি, শোনো, আমাদের ওপরে এত মাতবাড়ি করার দরকার নাই, আমরা তোমাকে টাইম দিচ্ছি, আগামীকাল ফজরের নামাজের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার বাকি সাহাবায়ে কেরামকে যদি জেলখানা থেকে মুক্ত দেওয়া না হয়, এই 25 জন বিচারক তোমারে ফাঁসিতে ঝুলাবে। চাইলো কি, হইল কি? ওরা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ বলেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওরা ষড়যন্ত্র করে, নবী হতাশ হওয়ার দরকার নাই, ওরা ষড়যন্ত্র করার আমি আল্লাহ নিজে উত্তম পরিকল্পনা করি। সুবহানাল্লাহ বলেন। পরিকল্পনা যিনি করেন তিনি কে? মাছের পেটে থাকলেও হেফাজত যিনি করেন তিনি কে? যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, বলবো টেনশনে আছে, আপনারা মুখ টুক নাড়াচ্ছেন না তো, কিন্তু পায়খানা গেলেও কিছু মানুষ দেখেন সুর তোলে, আছে না নাই? যখন মাছের পেটেতে খাইলো ইউনূস নবীরে, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। সুবহানাল্লাহ বলেন। দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হতে সে যে পেলেন পরিত্রাণ। আল্লাহু আল্লাহু। পারেন তো এই গানগুলো গাবেন, এগুলো ভালো। তারপরে গান আছে পরের জায়গা। চাচা যারা আছেন রাগ করছেন নাকি আপনারা? চাচা, এই যুবকদের একটু সুরসার না দিলে ওরা আবার বসবে, এই জন্য একটু দেওয়ার দরকার। আর মুরব্বী চাচা যারা আছেন আপনারাও কিন্তু এই গানগুলো গাইতেন, পরের জায়গা পরের জমি, ভালো তো। ঢোল তবলা ছাড়া গাবেন, সওয়াব আছে প্রতিটা লাইনে লাইনে, কারণ এই লাইনগুলোতে আমার আল্লাহকে স্মরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরের মালিক কে? একটু জবান ছেড়ে বলা যাবে কিনা সেই ঘরের মালিক কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন হতাশ হওয়া যাবে না। নবী কি হতাশ হবে? কোশ্চেন কালো নাই। এখন 25 জন বিচারক ডেকে বলছেন তাড়াতাড়ি যা, বিশ্বনবীকে ছাড়ার ব্যবস্থা কর, কোনো নিয়ম লাগবে না, আইন লাগবে না। এখন 25 জনের সামনে কি আবু জাহেলের কিছু বলার ক্ষমতা আছে নাকি? আবু জাহেল দৌড়ে চলে যায়, নিজের বউয়ের কাছে যাওয়ার করে বলেন, ও নাকেরা, সব শেষ। ওই যে কি যা পরিকল্পনা করে সব ভেস্তে গেছে, আগামীকাল ফজরের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া লাগবে, নাহলে খবর আছে আমার। নাকেরা এবার বুদ্ধি দিল, তোর দিয়ে কাজ হবে না। আবু জাহেল লিখে বলছেন, কি করতে চাও? কয় যে আমারে তুই স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দে। হ্যাঁ, আবু জাহেলের স্ত্রী নাকেরা আবু জাহেলকে বলছিল, আবু জাহেল তুই আমারে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দে, তারপরে বাকি খেলা আমি খেলবো। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলো ভাইয়া। আচ্ছা, চিন্তা করেন, ক্ষমতা পাইলে মেয়ে মানুষ, অধিকাংশ মেয়ে মানুষ ক্ষমতা পাইলে তাদের অহংকারের ঠেলায় বাঁচে না। এই জন্য মেয়ে মানুষের কাছে ক্ষমতা খুব কমই দেওয়া উচিত। এই জন্য আমি বলি ভাই,
বউয়ের সাথে পরামর্শ করা ভালো সুন্নাহ, কিন্তু বউয়ের সিদ্ধান্ত নেওয়া আবার গুনাহ। সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিন্তু পরামর্শ নেওয়া যাবে। কারণ মহিলাদের, মা বোনদের অধিকাংশ সিদ্ধান্তই ভুলের দিকে যায়। এই জন্য পরামর্শ নিতে হবে। কিছু কিছু যাদের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, তাদের পরামর্শ আবার ভালো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নাকেরা এবার দেখে বলছেন আমার স্বরাষ্ট্রমন্ত্রী বানাও। আবু জাহেল নিজেই তো সরকার, চাইলেই তার বউরে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে পারবে কি পারবে না? স্বরাষ্ট্রমন্ত্রী বানাই ফেলল, ঘোষণা করে দিলে আজকে থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আমার ওয়াইফ নাকেরা। কি নাম? নাকেরা। নাকের আবার ক্ষমতা পাওয়ার পরে তার নিজের বান্ধবী সুফিয়ার কাছে গিয়েছে। বান্ধবীর নাম কি? কেউ কয় সাফিয়া, কেউ কয় সুফিয়া। সুফিয়ার কাছে যাওয়ার পরে সুফিয়ার ঘরে বসলো। সুফিয়ার ঘরে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে বুকে জড়াই ধরে কান্নাকাটি শুরু করে দিল। মেয়ে মানুষকে বুঝ দেওয়ার মূল একটা পয়েন্ট আছে, সেটা হলো চোখের পানি। চোখের পানি যদি মেয়ে মানুষের সামনে ফেলতে পারেন, ও মেয়ে মানুষ কলিজা ছিঁড়ে হইলেও আপনার চোখের পানি মুছে দেবে। যে নাকের এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সোফিয়া এবার দেখে বলছে বান্ধবী তুই কাঁদিস কেন? কোন কারণে কান্নাকাটি করিস? তুই বল, তোর চোখের পানি মোছানোর জন্য আমি নিজেকে উৎসর্গ করব। দেখছেন সোফিয়া এবার এই কথা যখন বলে, নাকেরা ডেকে বলছেন বান্ধবী তুই যা চাস সব আমি তোকে দেব। তোকে আমি আজ থেকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিলাম, কোনো আপত্তি নাই। আস্তে করে তুই তোর ভালোবাসার রুকানার কাছে চলে যা। সুফিয়া যারে ভালোবাসতো তার নাম রুকানা। এই রুকানা এতই ছোট মানুষ, আধা মন আটার রুটি সকালের নাস্তা হইতো, বাকি আধা মন আটার রুটি দুপুরে নাস্তা, তারপর আবার রাতে ডিনারও করতো। তাহলে মোটামুটি ছোট মানুষ না? আমার মতো হুজুরের মতো বডি তো আছে, হ্যাঁ? তার মানে আমার মতো 10টা হুজুর সমান। 1.5 মণ আটার রুটি যে খায় কি মানুষ? রাক্ষস। বডিও তো সেই রকম। সোফিয়া আবার দেখে বলছে বান্ধবী রুকানার কাছে যে আমি কি বলবো, তুই আমারে বল। তুই যে তোরে তো পছন্দ করে, দুর্বল একটা জায়গা আছে, আস্তে করে তুই যে ভালোবাসার অফার দে। কয় যে ও আমার রুকানা, আমি তোমার ভালোবাসার অফারে রাজি। তুমি যদি আমারে বিয়ে করতে চাও আমি বিয়ে করব, কিন্তু শর্ত একটা, ফজরের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পাবে, ওই অবস্থায় রাস্তার মাঝে নবীজিকে হত্যা করা লাগবে। ষড়যন্ত্র কই দিক দিয়ে ঘুরছে চিন্তা করেন। এখনো সে ষড়যন্ত্র আছে না নাই? আছে না নাই? কিন্তু লাভ হবে না, কারণ আমরা মুনাফিক চিনে ফেলাইছি। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গুনাহ করে বলবো নাকি? ফেলাও চোখের পানি, আর কতকাল করবি রে শয়তানি। শয়তান এখন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, এই অবস্থায় নাকেরার কথা শুনে সোফিয়া চলে গেল রুকানার কাছে। গভীর রাতে, ওই একই রাতের মধ্যে সব ঘটনা ঘটছে। রাতের মধ্যে যাওয়ার পরে ডেকে বলছেন রুকানা আসো নাকি? কয় আসি। কে? আমি তোমার সোফিয়া। এতদিন পাত্তা দেয় নাই, এতদিন পাত্তা দেয় নাই। এখন দরজার কাছে যেয়ে বলছেন আমি তোমার সোফিয়া। রুকানা দরজাটা খুলে দিয়ে বলছে এতদিন কোথায় ছিলা জানের জান? এখন অধিকাংশ যুবকের অবস্থা এরকম বেহাল। এর কথা কয় না রে, একটু ফিরে আসা লাগবে যুবক। যেইটারে ভালোবাসা মনে করো ওইটা ভালোবাসা না, ওটা দুনিয়ার ক্ষণস্থায়ী দেখা, ওটা একটা স্বপ্ন, ওটা একটা জাল। ভালো যদি বাসতে হয় সেই ভালো মানুষকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় তাকে ভালোবাসো। যেই ভালোবাসায় কোনো কষ্ট নাই, সেই ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় রুকানা যখন এই কথা বললেন, রুকানাকে এবার সোফিয়া ডেকে বলছেন আমি এতদিন বুঝলাম, এতদিন আমি চিন্তা ভাবনা করলাম, রুকানা ছাড়া আমার কোনো যাওয়ার গতি নাই। ও রুকানা, আমি তোমারে ভালোবাসি, তুমি টেনশন করো। এবার মিলা গেছে। রুকানা সে তারে পছন্দ করছো, এখন কি ফিরাই দেবে?
জীবনেও না। রুকানা এবার তারে বুকে নিয়ে কয় যে সোফিয়া, কোনো সমস্যা নাই, চলো তাহলে বিয়ে করে ফেলি। সুফিয়া এবার ডেকে বলছেন, বিয়ে তো এমনি এমনি হবে না, খরচপাতি লাগবে, খরচপাতি দেবে আমার বান্ধবী নাকেরা, কিন্তু নাকেরা আমার একটা কাজ দিয়েছে, ওই কাজ তোমার করা লাগবে। রুকানা দেখে যে তুই তো এমনি এমনি আসার কারণ নাই, এইটাই তাহলে কারণ। রুকানা এবার ডেকে বলছেন, কি কথা বল। সুফিয়া এবার ডেকে বলছেন, বিশ্বনবীকে হত্যা করা লাগবে। রুকানা এবার ডেকে বলছেন, তার মতো মানুষ তো আমি পৃথিবীতে দেখে না, এত ভালো মানুষ, তারে আমি কেন হত্যা করবো, আমি পারবো না। সুবহানাল্লাহ বলেন। কাফেররা নিজেরাও জানতো নবীজি ভালো মানুষ, এরপরেও নবীজিকে আঘাত করার জন্য তাদের হৃদয় কাঁদতো। তার মানে তারা চাইতো না, তারা ভয় পাইতো ক্ষমতা মনে হয় হারায়া গেল রে। এখন একটা শ্রেণীর মানুষ এরকম আছে না নাই? কিছু একটা বললে নিজের ঘাড়ে নেয় আর কয় যে আমাদের বললো কে। ওই যে আসারি ভাই, আপনারা তো গিয়েছিলেন, আসারি ভাই কি বলছেন, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। আচ্ছা বলেন তো কোন দলকে ইন্ডিকেট করে বলা হয়েছিল? তিনি বলেছিলেন একদল খাওয়ার পর, শোনেন, মানুষ খাওয়ার পরে হাড্ডিগুলো কারা খায়? কুকুরে। তাহলে একদল মানুষ খাওয়ার পর আর এক দল অপেক্ষা করছে, সেই দলের নাম কি? কুত্তার দল। কি দল? তা আপনি কি হাত কাঁধে নিলেন কেন? আপনি কাঁধে নিলেন কেন? তার মানে চোরের মন। ওই যে একটা বিদ্যালয়ে গিয়েছিল, বলবো, ইওনো সাহেব যাওয়ার পরে, ক্লাসে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও আমার ছাত্ররা, তোমরা বলো তো চীনের প্রাচীর কে ভেঙেছে? এখন ছাত্রের পিছন থেকে একজন উঠে কয়, বল্টু মিয়া, ও কয় যে স্যার, আমরা ছাত্র হিসাবে খারাপ আমরা জানি, কিন্তু আমরা এই চীনের প্রাচীর ভাঙার মতো দুঃসাহস আমাদের নাই। স্যার একটু টেনশনে পড়ে গেল, পাশের আবার স্যারদের রুমে গেল। শিক্ষকদের রুমে যাওয়ার পরে বলছেন, আচ্ছা আপনাদের ছাত্রদেরকে আপনারা কি শিক্ষা দেন না? কেন স্যার, কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম চীনের প্রাচীর কে ভাঙিছে? ওরা কয় যে আমরা ভাঙি না। এখন এই পাশ থেকে একজন টিচার উঠে ডেকে বলেন, স্যার, ইওনো সাহেবকে বলছে, স্যার আপনি কোন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করছেন আমরা জানি না, তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমার স্কুলের ছেলেদের নামে বদনাম থাকতে পারে, কিন্তু এত বড় দুঃসাহস তাদের নাই যে তারা চীনের পাশে ভাঙবে। তো মহা মুশকিলে পড়ে গেছে ইওনো সাহেব। এ চলে গেছে এখন প্রধান শিক্ষকের রুমে। যাওয়ার পরে বলেন, হ্যাঁ এটা কোনো শিক্ষা ব্যবস্থা হলো? কি হয়েছে? কয় যে চীনের প্রাচীর কে ভাঙছে, একটা সহজ প্রশ্ন করছে, উত্তর দিতে পারছে না। কয় যে আমরা ভাঙি না, আমরা ভাঙি না। প্রধান শিক্ষক এবার ডেকে বলছেন, স্যার আল্লাহর কসম, আমি দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকতা করছি, আমার ছাত্ররা যত খারাপ হোক, আপনি যত বদনাম দেন, আমি সহ্য করবো স্যার। চীনের প্রাচীর ভাঙার অপরাধ যদি আমার ছাত্রের উপর চাপান, আমি এটা মেনে নিতে পারবো না। আচ্ছা বলেন, ইওনো সাহেব কি বলছিল মানে ওরা চীনের প্রাচীর ভাঙছে এটা বলছে? বললো যে চীনের প্রাচীর কে ভাঙেছে, এটা একটা পড়া, কমন সেন্স, এটা পড়া। আর ছাত্ররা, শিক্ষকরা, তারা সবাই মনে করলো যে না, আমাদের মনে হয় বলছে, আমরা ভেঙেছে কিনা। তার মানে বোঝা যায় এদের অবস্থা ওই স্কুলে ছাত্রদের মতো। আপনি যদি টেন্ডারবাজি হন, আপনি যদি গাঁজাখোর হন, আপনি যদি চাঁদাবাজ হন, তাহলে চাঁদাবাজদের আঘাত দিয়ে কথা বললে আপনারই আঘাত লাগবে। কথা বলা ঠিক না? তার মানে বোঝা যায় চাঁদাবাজদের আঘাত দিয়ে কথা বলে আপনার যদি আঘাত লাগে, আপনিও চাঁদাবাজ। বোঝা গেল? আমরা ফিরে আসবো ভাই। 5ই আগস্টে বিএনপি, জামাত, চরমনাই সব আমরা একসাথে মাঠে নেমেছিলাম না? আচ্ছা তাহলে এখন কেন সমস্যা? আসেন না সবাই মিলে আল্লাহর কোরআনটাকে সংসদে নিই। বিএনপি যারা করে তারাও তো মুসলিম, জামাত যারা করে তারাও মুসলিম, চরমনা যারা করে তারাও মুসলিম। তাহলে কোরআন সংসদে গেলে আপনার গায়ে আগুন ধরে কেন? আর যার গায়ে কোরআন সংসদে গেলে আগুন ধরবে, আল্লাহর কসম সে আর যাই হোক মুসলিম হতে পারে না। কথা বলা ঠিক না? নাম দিলে মুসলিম হওয়া যায়। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা যখন হয়ে গেল, 4 মিনিট পার হয়ে গেছে ভাই। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাই ভাই। রাত
আচ্ছা বুঝলাম। আচ্ছা এখন শোনেন, 11:44 বাজে, তাহলে 12টায় দোয়া করবো ইনশাল্লাহ, ঠিক আছে? না 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 ভাই শুনবেন তবে, 12টায় দোয়া করবো ইনশা, কিন্তু একজন উঠা যাবে না। ওই যে উঠছে না, একজন উঠা যাবে না। যদি কেউ ওঠে ওনার লুঙ্গি ধরে বসাই দেবেন, উনি যাই যাক লুঙ্গি এখানেই থাকবে। আপনি এই পাশে বসেন, এই পাশে বসেন, আলোচনা শেষ হয়, এই পাশে বসেন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাহলে থাকা যাবে তো, এই 15 মিনিট থাকা যাবে। এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় রুকানা ডেকে বলছেন কিছু অপরাধ নাই, কেন হত্যা করব? সোফিয়া এবার ডেকে বলছেন অপরাধ দরকার নাই, আমি তোরে বলছি তুমি আমার যদি পাইতে চাও তাহলে এখনই হত্যা করা লাগবে, হত্যা করার সাথে সাথে আমি তোমারে বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন। রুকানা এবার বলল ঠিক আছে, তোরে পাওয়ার জন্য আমি সব করতে রাজি আছি। চলে যাচ্ছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। ফজরের নামাজের পর আবু জাহেল ছাড়তে তো বাধ্য হয়েছে। আবু জাহেল ছাড়তে তো বাধ্য, আইনে সে ছাড়তে বাধ্য, কিন্তু এখন বেআইনি ভাবে হত্যা করার চেষ্টা করছে। এই দেশেও এমন আইন প্রতিষ্ঠিত হয়েছিল, জেলখানায় থেকে আইনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, আদালতের গেটে মুবারকে আসার পরে আবার ধরে নিয়ে যে পড়ে রেখেছে। তার মানে এরা সব ট্রেনিং আবু জাহেল থেকে নিয়েছিল। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় যখন আল্লাহর নবীকে ছেড়ে দিয়েছে, নবীজি আমার আসলেন, পথিমধ্যে দেখা রুকানা বিশাল বড় মানুষ। নবীজি দেখে অমনি দাঁড়াইছে, যদিও তিনি নবী, মানুষ তো একটু প্রথমে ভয় পাইছে যে এই বেলায় এ কেন আমার সামনে। 2 পা পিছনে চলে গেছে। বিশ্বনবী নিজের সচেতনার জন্য 2 পা পিছনে গেছে, নাকেরা এসে দাঁড়াইছে। আল্লাহ নবী ডেকে বলছে নাকেরা তুমি রুকানা ডেকে বলছেন রুকানা তুমি এখানে দাঁড়াই কেন? রুকানা এবার ডেকে বলছেন আমি দাঁড়াইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী ডেকে বলেন আমি কি অপরাধ করেছি? রুকানা ডেকে বলছেন আমার বিয়ের পথে বাধা, এইটাই অপরাধ। মানে ওর কোনো অপরাধী নাই। ওই যে ধরে নিয়ে জেলখানায় পড়ে রাখছে। কিরে জেলখানায়? কয় কেন? কয় যে ও হাসছিল। কয় হাসি কা? কয় হাসা দেখে মনে হচ্ছিল কোনো বড় ধরনের ষড়যন্ত্র করার জন্য ওরা হাসছিল, ষড়যন্ত্র করে তারপর হাসাহাসি করছেন, ধরে রেখে পড়ে রেখেছে। মানে হাসাও যাবে না, এরকম অবস্থা হয়েছিল কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী ডেকে বলছেন সত্যি কি তুমি আমাকে হত্যা করবা? কয় হ্যাঁ, তোমারে হত্যা করব, বাড়ি যাব, নাস্তা করব, তারপরে বিয়ে করব। আল্লাহ নবী ডেকে বলছেন ঠিক আছে, তাহলে রুকানা আমি তোমার গায়ে আগে আঘাত করবো না, তুমি আর আগে আঘাত করো। তুমি আগে আমার আঘাত করো, তারপরে আমি তোমার আঘাত করব, প্রতিহত করব প্রথমত, তারপর আঘাত করব। রুকানা আল্লাহ নবীকে মারার জন্য হাত তুলেছে। নবীজির ওপরে যখন হাত তুলেছে, আল্লাহ কি চেয়ে দেখবেন? আপনাদের আওয়াজ শুনে মনে হলো দেখলেও দেখতে পারে। নবীজিকে মারার জন্য কাফের রুকানা হাত তুলেছে। বলেন তো নবীজির এই অবস্থা দেখে আল্লাহকে চুপ করে থাকবেন? আল্লাহ নবীকে মারার জন্য রুকানা যখন হাত তুলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রুকানার দেহ বডি যা আছে সব পাথর বানাই দিছে। সুবহানাল্লাহ। এ পুতুল হয়ে গেছে, আর নড়ে না। কি রে নড়ে নাকি? এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল যাও, ওরা বলে খেলা হবে, খেলা দেখাই দাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিনকে বললেন যাও জিবরাইল বলো আমার নবীকে বিশ্ব নবী যেন তার হাতের মুষ্টিটা শক্ত করে যেন রুকানা দাঁড়া আছে, ওর নাক বরাবর একটা মারে। ওরা আমাদের খেলা হবে বলে, আর আল্লাহ শিখাই দিছে খেলা এমনি হবে না, কিভাবে খেলা খেলতে হয় এটা আল্লাহ শিখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাফেররা যখন আসবে নাক বরাবর একটা দেবেন, পরের বার দাঁড়ানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক না? আচ্ছা হয়েছে, আমি শেষের দিকে সময় নষ্ট করছি না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে প্রথম মায়ের কোথায় হবে? আরে ভাই ট্রেনিং নেন না, সামনে তো লাগতেও পারে। কোথায়? ওরা আমাদের হাদিস শিখায়, কয় আল্লাহর নবী দয়া ছিল, মায়া ছিল, আর তোমরা ওয়াজে যাই মায়ের শিখাও।
কোন হাদিস শিখা জানেন? ওই যে আল্লাহর নবী কুয়ার ভিতর থেকে পানি তুলতে গিয়ে বালতি পড়ে গেছে, ছেড়ে কাফের এসে সর মেরেছে, নবী যে এবার হাতটা নিয়ে বলছেন তোমার কি লেগেছে? ওই হাদিস আমাদের শেখায়। আর ওই নবী বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম অস্ত্র তুলে দিতে পারে নাই, খেজুরের ডালা তুলে দিয়েছেন, শুকনা ডালা, আর ডেকে বলছেন তোমরা খেজুরের ডালা দিয়ে আঘাত করো। সাহাবায়ে কেরাম ডেকে বলছেন আমরা খেজুরের ডালা দিয়ে আঘাত করেছি, মানুষের উপর আঘাত করেছি, মানুষ কেটে ওর ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওমা কাতালু ইন্নাল্লাহা কাতালু, তোমরা হত্যা করো নাই, আমি আল্লাহ নিজে হত্যা করে দিয়েছি। দয়া দেখলেন নবীজির, মায়ের দেখলেন না? নবীজি যদি নাই মারতে পারতেন, ওরা 13 বছর মাইরেছে। 13 বছর মাইরেছে। আর আমার নবী, বিশ্ব নবী আমার মাত্র 10 বছর দিয়েছে। মক্কায় থেকে শেখ হাসিনার মতো পালাই যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? কে বলেছে নবী মারে নাই? বিশ্ব নবীকে বললেন আপনি নাক বরাবর দেন, নাক বরাবর একটা দিয়েছে নবী, আর রুকানা জমিনে এবার পড়ে গেছে। সুবহানাল্লাহ। নবী তো মায়ার নবী, আসলেই তো মায়ার নবী। এইবারে নারী ধরে দেখছে, কি ধরে? এই যে এখানে ধরলে বোঝা যায় না, কাপাকাপি করে, বেঁচে আছে না মরে গেছে, ডাক্তার ভাইরা ভালো হয়েছে, এটারে বলা হয় নারী। এই নারী ধরে দেখছে, পালস দেখছে, বেঁচে আছে নাকি মরে গেল রুকানা। আল্লাহ নবী যখন এখন দেখছে, বলেন তো নবীর মধ্যে দয়া আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন, সরদারিয়াল কওনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। সুবহানাল্লাহ বলেন। সেই বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী আমার আল্লাহর নবী এবার দেখছেন নারী ধরে বেঁচে আছে নাকি মরে গেছে। নবীজি দেখে যে না, এখনো মরে না, তার মানে বেঁচে আছে। এবার রুকানা একটু পরে আবার সোজা হলো। সোজা হওয়ার পরে এবার দেখছে, বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে কিছুক্ষণ আগে কি হয়ে গেল? টের পাও নাই? কইছেন না। আমি, তুমি আমার মারতে যাচ্ছিলে, তবে মারতে পারো নাই, পরে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, তোমার নাকে আমি মেরেছিলাম, তো অজ্ঞান হয়ে গেছে। কইছেন না, আমি এটা আমার বিশ্বাস করি না। আবার হবে। কি হবে? কি হবে? মানে ওই যে বডি তার ভালো না, ওপেন হার্ট সার্জারি করা, তারপরে খালি কয় খেলা হয়। এদিকে অজ্ঞান হয়ে পড়ে থাকছে, বেচারা টের পাচ্ছে। নবীজিকে বলেন কি করতে চাও? কয় যে আমি আরেকবার তোমারে মারতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন ঠিক আছে মারো। আবারও যখন মারতে যাবে, আল্লাহ আবারও অবশ করে দিয়েছেন হাত পা। সব যখন এইভাবে দাঁড়ায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন এবার সেমিফাইনাল হবে। কি ফাইনাল? যাও জিবরাইল আমার নবীকে যে বলো বিশ্বনবী এবার যেন তার ঘাড়ে গর্দান একটা মারে। কোথায়? আল্লাহ নবী একটা মুষ্টি অর্জন করে গর্দানে এক আঘাত দিয়েছে, আবারও জমিনে অজ্ঞান হয়ে শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ। সব যিনি করতে পারেন তিনি কে? আর একটু জোরে বলা যাবে কি ভাই, তিনি কে? যখন মার খেয়ে পড়ে গেছেন, আবারও অজ্ঞান। নবী আবারও চেক করলেন, আবারও দেখছে জীবিত, আবারও খাড়া হয়ে দাঁড়াইছে। কইছেন না আমি মানবো না, এভাবে তো হয় না, আমি আবার খেলবো। আল্লাহ নবী বলছেন তোরা স্বাদ মেটে না। কইছেন না মুহাম্মদ কিছু করো। ওর তো জানে না এক বিশ্ব নবীর শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 4,500 যুবকের শক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছে 700 জন, কেউ কেউ বলেছে 4,500। দুনিয়ার এই যুবকদের শক্তি যদি একা বিশ্ব নবীর শরীরে থাকে, ও শক্তি কমাই দিতে পারে এমন কোন মানুষ কি তখন তৈরি হবে ভাই? কেউ পারে নাই। রুকানা বলছে আমি আবার খেলবো, তোমার আবার আমি মারবো, হত্যা করব, তারপরে বিয়ে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলছেন জিবরাইল যাও আমার নবীকে আরেকবার যায় বলো এবার আর কোনো ছাড় নাই। নবীজি যেন তার মাজাটা ধরে। কি ধরে? 1.5 মণ আটার রুটি খাওয়া লোক, তার মাজা ধরবে এখন নবী। কে? নবীজি মাজা ধরলেন, যত হুকুমকার মাজা ধরলেন। জিবরাইল আমিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ মাজা ধরে আপনি তার উপরে ওঠান। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না।
বিশ্বনবী মাজা ধরে উপরে উঠালেন, এরপরে বলেন এমন জোরে একটা আছাড় দেবেন নারী ভুঁড়ি যেন বের হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী মাজা ধরে উপরে তুলে এত জোরে একটা আছাড় মেরেছে, আছাড় খাওয়ার পরে রুকানা আর উঠতে পারে না। জ্ঞান এবার হারাই নাই, কিন্তু উঠতে পারে না। আস্তে করে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝেছি তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নও, নিঃসন্দেহে তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে তুমি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। রুকানা এখন সৈনিক হলো কিসের? ইসলামে, কোরআনের সৈনিক হয়ে গেল। এবার ওই অবস্থায় আল্লাহ নবী বাড়ি ফিরে গেলেন। রুকানা চলে গেছে সুফিয়ার বাগানে, এই নাকেরের বাড়িতে। যাই দেখছেন সুফিয়া নাকেরা একসাথে আছে। ডেকে বললেন, নাকেরা রে, খবর খারাপ, আমাকেই তো মোহাম্মদ মায়েরে শেষ করে দিয়েছে, আমি আর এই ভুল করব না, ওর সামনেই যাব না, বরং আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোরা তোদের মতো কাজ কর। বাধা ওখানেই থেমে গেল না? আরো আছে, আরো আছে, কিন্তু ওদিকে যাওয়া যাবে না। 12টা বেজে গেল, দোয়া করবো আমরা ইনশাআল্লাহ। তাহলে বাধা, আল্লাহ বলেন আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, কিয়ামত পর্যন্ত বাধা থাকবে। কথা কয় না? কিয়ামত পর্যন্ত বাধা থাকবে, কিন্তু ঈমানদারকে থেমে যাবে না অগ্রসর হবে? ওই অবস্থায় ওই পর্যন্তই থাক, কখনো দেখা হলে বাকিটা শেষ করবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করেন, ওই অবস্থা যখন আল্লাহ নবীকে বাধা দিল, নবীকে বাধা দেওয়ার পর এখন ইসলামের জন্য নবীজি বাইরে চলে গেলেন। বাইরে চলে যাওয়ার পর নবীজি আবারও তার নিজের দম নিয়ে আবার ইসলামের প্রচার করতে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বাধা যেহেতু ছিল, বাধা কি ওইখানে থাকবে না আমাদেরও চলা লাগবে? আমাদেরও চলা লাগবে কি লাগবে না? ইসলাম ক্ষমতায় যাক, এটাকে আপনারা চান? আওয়াজ দিয়ে বলেন, এটাকে আপনারা চান? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা সব হয়েছে, বা শিক্ষা দুইটা বাকি আছে। মা বোনরা যারা আছেন, টুকিটাকে আপনাদের ব্যাপারে কথা একটু হয়েছে। আর 4টা কাজ করবেন: ফরজ রোজা, রমজানের ফরজ রোজা, তারপর 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, আর একটা কি ফরজ পর্দা। এই 4টা জিনিস যদি কোনো মা বোন আমল করে যেতে পারে, আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা। সুবহানাল্লাহ। আল্লাহ মা বোনদেরকে যেন মা আয়েশা, মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখন শিক্ষা শুনবো। 1 নম্বর শিক্ষা, এই কোরআন আল্লাহ আমাদের দিয়েছে। 6236টা আয়াত আছে মিনিমাম, এটা ম্যাক্সিমাম 6666টা আয়াত। এই আয়াতগুলো আমরা আমাদের জীবনে সব মানতে পারি অথবা না পারি, কেউ বিরোধিতা করব না। সে যে দলই করে, বিরোধিতা করব না। 2 নম্বর কথা, শিক্ষা। সমাজে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, চরমনায়, হাটহাজারী, দেওয়ানবাগে, ফুরফুরা, আরো যারা আছে না, নাই? আজকের মাহফিলে আওয়ামী লীগের ভাইয়েরা আছে, আমি জানি। আমি শুধু এতটুকু অনুরোধ করবো, ভাই আপনার যে দল করার ইচ্ছায় আপনি করতে পারেন, কিন্তু আমি চাই আপনি এমন কিছু কাজ করে মরেন যাতে আপনার মৃত্যুর কথা শুনেই মানুষজন বলে, না লোকটা ভালো ছিল। খবরদার, ইসলামের বিপক্ষে যাবেন না, আলেমদের বিপক্ষে যাবেন না। আর একটা শিক্ষা হলো, সমাজে আমরা সব দলের মানুষ বসবাস করি, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। আমরা কারো উপকার করতে পারি অথবা না পারি, ক্ষতির কারণ হব, আর সন্তানগুলোকে এই জায়গায় পাঠাবো ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহর আওয়াজ কমে গেছে। আপনার সন্তানকে বুকের ভিতরে আগে কোরআন দেন। কোরআন মূলা যদি প্রথমে কেউ খায় সকালবেলায়, সারাদিন যদি বিরিয়ানিও খায়, সন্ধ্যাবেলায় ঢেকুর যখন ওঠে, ঢেকুর কর না, ঢেকুর যখন ওঠে তখন গন্ধ কিসের বাড়ায়? সকালবেলায়, মানে ছোটবেলায় কোরআনের শিক্ষাটা ছেলেকে দেন না, হাফেজ বানিয়ে ফেলেন না। ওই ছেলেকে এরপরে আর্মি, পুলিশ, র্যাব, ব্রিগেডিয়ার যাই সব বানান, জিসিএসপি সব বানান, ওই ছেলে যেই জায়গায় যাবে না কেন, দেখবেন ওর যে ঢেক তুলবে, অর্থাৎ যে ব্যবহারটা উপহার দেবে, যেই চরিত্রটা উপহার দেবে, ওই চরিত্রের মধ্যেও দেখা যাবে কোরআনের ঢেকুর আছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এখানে শেষ করছি, দোয়া চাই। গজল তো গাইলামই কত,
আনসার আলী নামের একজন কোরআনুল কারীম দান করেছেন। আচ্ছা, একটা কথা আমি বলছিলাম, আবু জাহেল কেন তার বিশ্বনবীকে উটের উপরে রাখছিল? আমি কথা দিলে কথা রেখে যাই, আমি এই জন্য বলে যাচ্ছি, ওইটা বলছি। আনসার আলী নামের একজন ভাই কোরআনুল কারীম দান করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সওয়াব যেন তার আমল নামে পৌঁছায় দেয়। বলেন আমিন। ভাই দোয়া করে যান, এত রাত পর্যন্ত আসেন যখন, দোয়া করে যান, মরা লাগবে, মনে রাখবেন এটা ইনশাল্লাহ। লন্ডন প্রবাসী আলামিন ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার শরীরটাকে ভালো রাখে, আল্লাহ যেন তার পরিবার পরিজনকে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। ও আচ্ছা, আনসার চাচার ওনার পুতা ছেলে মানে কি? ও আচ্ছা, ছেলে নাতি, আচ্ছা আচ্ছা, পোতা, ওনার পোতা এই কোরআন দান করেছে, আল্লাহ যেন তার দানগুলো কবুল করে, বলেন আমিন। উনি বহন করে নিয়ে আসছেন, সেজন্য সব আছে না নাই, আল্লাহ কবুল করুক। ওই অবস্থায় আবু জাহেলকে নাকেরা ডেকে বলছেন, কোন কারণে নিজের ছেলেকে নিচে দিয়ে পরের ছেলেকে উপরে দিলা? বিশ্বনবী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন, আবু জাহেল ডেকে বলেন, নাকেরা, তুমি সবকিছু বুঝবা না, আমি এই দেশের নেতা। এই পৃথিবীতে যারা নবী তারা স্বাভাবিক হয় না, তারা একটু অস্বাভাবিক হয়। আর আমি দেখেছি আমার সন্তান স্বাভাবিক চলাফেরা করে, কিন্তু আমি দেখেছি মুহাম্মদ স্বাভাবিক চলাফেরা করে না, ওর জন্য কেমন একটা অস্বাভাবিক চলাফেরা আছে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, ও নবী, ওটা আল্লাহর নবী। এই জন্য নবীদের স্থান ওপরে হয়, আর যারা নবী হয় না তাদের স্থান নিচে হয়। এই জন্য আমি তাকে নবী হিসাবে ওপরে দান করেছি জায়গা। সুবহানাল্লাহ। তার মানে আবু জাহেলও জানতো কিন্তু মানত না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়। আচ্ছা ভাইজান, খেয়াল করেন, এই মাহফিলের আমি এসে শুনলাম যে হাফেজিয়া মাদ্রাসায় কোনো কালেকশন হয় না, খুব ভালো লাগছে। এটা কিন্তু মানে খুঁজে পাওয়া মুশকিল যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান কিন্তু কালেকশন হয় না ওইভাবে মাহফিলে। তো যেহেতু কালেকশন হয় নাই, এই যে আল্লাহর এই গোলামটা অসুস্থ, তেনার কাগজপত্র নিয়ে আসছে। কাগজপত্র না নিয়ে আসলে আমি বলতাম, কারণ মানুষের কাছে হাত পাতাটা সবচেয়ে কষ্টের বিষয়। তো যেহেতু উনি হাত পাতছে আমাদের কাছে, এই যে হ্যাঁ ক্যান্সারে আক্রান্ত, উনি চেয়েছে আপনারা যাওয়ার সময় যার যতটুকু সামর্থ্য একটু ওনাকে সাহায্য করে যাবেন ইনশাআল্লাহ। আমরা যদি 20 টাকা করেও দিই ওনার জন্য অনেক টাকা হয়ে যাবে, এর চেয়ে বেশি যদি কেউ দিতে পারি আমরা বেশি করে দেবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শাইফা এবং সাইদা দুই বোন, তাই তো, দুই বোন অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। ভাই গজল তো প্রথম থেকে নিয়ে পর্যন্ত আমি গজলই বলছি, মাঝে মাঝে বলে নেই, এই জন্য এখন আর দরকার নেই, আমরা দোয়া করে ইনশাল্লাহ বাড়ি যাই। আল্লাহ কবুল করুক।